হ্যালো বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত নিউজ বুক 24 চ্যানেলে। বন্ধুরা, আপনারা যদি বিরাট কোহলিকে বিশ্বের নাম্বার 1 ব্যাটিং মনে করেন তাহলে ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আইপিএল 2024-এর সবচাইতে উত্তেজনাপূর্ণ ম্যাচ ছিল চেন্নাস্বামী স্টেডিয়ামে কিং কোহলি আরসিবি ও ভারতীয় টিমের রাজপুত্র শুভমান গিলের গুজরাট টাইটান্সের মধ্যে। আইপিএল এর এই ম্যাচ প্লে অফের আশা বাঁচিয়ে রাখার জন্য গুরুত্বপূর্ণ ছিল দুটো টিমেরই। এই কারণে আরসিবির অধিনায়ক ডু প্লেসিস টস জিতে গুজরাট টাইটান্সকে ব্যাট করার নিমন্ত্রণ দেয়। গুজরাট টাইটান্সের হয়ে ওপেন করতে আসে অধিনায়ক শুভমান গিল ও ঋদ্ধিমান সাহা। কিন্তু আরসিবি এমন ভাবে শুরু করেছিল যে আরসিবি কে আইপিএল এর নাম্বার 1 টিম মনে হচ্ছিল। আরসিবির হয়ে প্রথম ওভার বল করতে আসেন স্বপ্নিল সিং ও 1 রান দিয়ে প্রথম ওভার শেষ করে। দ্বিতীয় ওভার বল করতে আসেন আরসিবির স্ট্রাইক বোলার মোহাম্মদ সিরাজ। ঋদ্ধিমান সাহা মোহাম্মদ সিরাজের তৃতীয় বলে আউট হয়ে ফিরে যান 7 বলে 1 রান করে। সিরাজের চতুর্থ ওভারের পঞ্চম বলে গিল আউট হয়ে ফিরে যান 2 রান করে 7 বলে এবং শেষ বলে শাহরুখ খান 4 মেরে ইনিংসের প্রথম বাউন্ডারি সূচনা করে। পাওয়ার প্লে শেষ ওভার বল করতে আসেন ক্যামেরন গ্রিন। গ্রিনের তৃতীয় বলে সাই সুদর্শন আউট হয় এবং গুজরাট টাইটান্সের তৃতীয় উইকেটের পতন ঘটে। পাওয়ার প্লে শেষে গুজরাট টাইটান্সের স্কোর দাঁড়ায় 23 রানে 3 উইকেট, যেটা এই আইপিএল এর সর্বনিম্ন স্কোর ছিল। তখন ব্যাটে ছিল ডেভিড মিলার ও শাহরুখ খান। দুজনের কাঁধে ম্যাচের পুরো দায়িত্ব এসে পড়ে। দুজনে মিলে ধীরে ধীরে জুটি করতে থাকে। 11 ওভার শেষে দুজনে মিলে 33 বলে 50 রানের পার্টনারশিপ গড়ে তোলে। 12 ওভার বল করতে আসে করণ শর্মা। করণ শর্মা তৃতীয় বলে ডেভিড মিলার 6 মারে এবং চতুর্থ বলে আউট হয়ে ফিরে যান। 20 বলে 23 রান করে ডেভিড মিলার 3টি 4 ও 2টি 6 মেরে। শাহরুখ খানের ব্যাটিং সঙ্গী হয় রাহুল তেভাটিয়া। 12 ওভার শেষে গুজরাটের স্কোর দাঁড়ায় 84 রানে 4 উইকেট। 13 ওভারের চতুর্থ বলে শাহরুখ খান রান আউট হয়ে ফিরে যান 24 বলে 37 রান করে 5টি 4 ও 1টি 6 মেরে। ব্যাটিং এ আসেন রশিদ খান। 15 ওভার শেষে গুজরাট টাইটান্সের স্কোর দাঁড়ায় 102 রানে 5 উইকেট হারিয়ে। 16 ওভারে বল করতে আসেন করণ শর্মা। করণ শর্মার এই ওভারে রাহুল তেভাটিয়া 3টি 4 ও 1টি 6 মেরে দলের স্কোর পৌঁছে দেয় 121 রানে। 18 ওভার বল করতে আসেন দয়াল রাশিদ খান ও রাহুল তেভাটিয়াকে আউট করে গুজরাটকে সবচেয়ে বড় আঘাত করে। রাশিদ খান 14 বলে 18 করে এবং রাহুল তেভাটিয়া 21 বলে 35 রান করে আউট হন। শেষ ওভার বল করতে আসেন বৈশাখ। বৈশাখের ওভারে 3 উইকেট পড়ে এবং গুজরাট টাইটান্স 19.3 ওভারে অল আউট হয়ে যায় 147 রানে। মোহাম্মদ সিরাজ, দয়াল ও বৈশাখ 2টি করে উইকেট নেয় এবং গ্রিন ও করণ শর্মা 1টি করে উইকেট নেয়। 148 রান তাড়া করতে আরসিবির হয়ে ওপেন করতে আসেন বিরাট কোহলি ও ফ্যাফ ডু প্লেসিস। মোহিত শর্মার প্রথম ওভারে 2টি 6 মেরে আরসিবি 14 রান সংগ্রহ করে নেয়। দ্বিতীয় ওভার বল করতে আসেন লিটিল। ডু প্লেসিস লিটিলের ওভারে 3টি 4 ও 1টি 6 মেরে 20 রান সংগ্রহ করে নেয় এবং 2 ওভার শেষে আরসিবি স্কোর গিয়ে দাঁড়ায় 34। আরসিবির 2 ওপেনার এখানেই থেমে থাকেনি। তৃতীয় ওভারে 12 রান এবং চতুর্থ ওভারে 18 রান সংগ্রহ করে 4 ওভার শেষে আরসিবির স্কোর গিয়ে দাঁড়ায় 64-তে। পঞ্চম ওভার শেষে আরসিবির স্কোর গিয়ে দাঁড়ায় 78-এ এবং ডু প্লেসিস 18 বলে 50 রান পূর্ণ করে। পাওয়ার প্লে শেষ ওভার বল করতে আসে লিটিল। লিটিলের প্রথম 4 বলে ডু প্লেসিস 14 রান সংগ্রহ করে এবং পঞ্চম বলে আউট হয়। ডু প্লেসিস 23 বলে 64 রান করে আউট হয় 10টি 4 ও 3টি 6 মেরে। 6 ওভার শেষে আরসিবির স্কোর গিয়ে দাঁড়ায় 92 রান 1 উইকেটের বিনিময়ে, যেটা এই আইপিএল এর সর্বোচ্চ স্কোর ছিল পাওয়ার প্লেতে। পরবর্তী 25 রানের মধ্যে আরসিবি 6 উইকেটে পতন ঘটে। বিরাট কোহলি 42 রান করে আউট হয় এবং 11 ওভার শেষে আরসিবি 117 রানে 6 উইকেট পড়ে যায়। এই কারণেই ক্রিকেটকে অনিশ্চয়তার খেলা বলা হয়। তখন আরসিবির ম্যাচ জেতার জন্য দরকার ছিল 31 রান আর গুজরাটের ম্যাচ জেতার জন্য দরকার ছিল মাত্র 4টি উইকেট। কিন্তু এই সময় বল করতে আসেন রশিদ খান এবং রশিদ খানের ওভারে 14 রান সংগ্রহ করে নেয় দীনেশ কার্তিক ও স্বপ্নিল সিং এবং 12 ওভার শেষে আরসিবির স্কোর গিয়ে দাঁড়ায় 133 রানে 6 উইকেট। স্বপ্নিল সিং
রশিদ খানের 14 ওভারে চতুর্থ বলে 6 মেরে ম্যাচ শেষ করে দেয় এবং 38 বল বাকি থাকতে আরসিবি ম্যাচ জিতে নেয়। গুজরাটের হয়ে 4 উইকেট নেয় জসপ্রীত লিটল ও নূর আহমেদ 2 উইকেট নেয়। দীনেশ কার্তিক 12 বলে 21 রান করে এবং স্বপ্নিল সিং 9 বলে 15 রান করে। বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।